এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড়বাবু নিশাকে দেখেছেন, তার মানে খুব স্বাভাবিকভাবে সেই ঘটনাটা রাজার কানেও গেছে। নিশা বেঁচে আছে এটা জানার পরেও রাজা চুপ করে বসে থাকার মানুষ? মঞ্জু, তাহলে তোমার কি মনে হয় ওরা কি করতে চাইছে? সেটা আমি এখনো জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি বড়সড় কোনো ঘটনা ঘটিয়ে নিজেদের অতীতকে চাপা দিতে চাইছে। আর অর্জুনের নকল দাদা মানে নকল অভিদা, সেও এদের দলে আছে। কি বলছিস? একদম ঠিক বলছি, কিন্তু এবার আমার অর্জুনের জন্য টেনশন হচ্ছে। রাজা এতদিন লকআপে ছিল তাও ঠিক ছিল, এবার লকআপ থেকে বেরিয়েছে মানে মরিয়া হয়ে উঠেছে। সবার দেওয়ালে পিঠ থেকে গেছে, নইলে এত বড় স্টেপ নিত না। ওরা হয়তো অর্জুনকে খুঁজে মারার চেষ্টা করবে, এমনকি আমাকেও মারার চেষ্টা করতে পারে। ওদের অতীতের সঙ্গে যুক্ত সবকিছু ওরা শেষ করে দিতে চাইবে। রাজা, হ্যাঁ আমাকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। বলো, কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এই যে তোমরা হঠাৎ করে নিজেদের কিডন্যাপিং এর প্ল্যানটা কেন করতে গেলে? এই বুদ্ধি নিয়ে তুমি এতদিন আমার সাথে কাজ করতে, আমার সত্যি চয়েসটা এত খারাপ? না না, বলো না। এই বোকা বোকা প্রশ্ন আমি উত্তর না, যাও দুলাল ধরকে জিজ্ঞেস করো। কি বুঝতে পারছো না? আমি কি করব? হ্যাঁ, আর রাজাবে কি করবে? সবাইকে জানিয়ে লকআপ থেকে বেরিয়ে এসে মঞ্জুকে মারবে, মেরে আবার লকআপে ঢুকে যাবে, তাই তো? মানে এই সাধারণ অঙ্ক তুমি বুঝতে পারছো না? কিন্তু রাজা যে এই প্রথম লকআপ থেকে বেরোলো এমনটা হতো না। সে রাধাকৃষ্ণের মন্দিরে গণবিবাহের সময়ও তো বেরিয়েছিল। এই 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 কথাটা তো আমি আর দুলাল ধর ছাড়া কেউ জানি না। তুই জানলি কি করে? কি করে জানলি? শোন, একটা কথা তোকে বলে রাখছি ভালো করে, মটকা এমনি গরম আছে, এদিক ওদিক থেকে আর যদি নতুন কোনো কথা বেরোয় না, ওর মাথা ঠিক থাকবে না। গুন্ডাগিরি করছো আমাদের পেছনে। আমি কি করছি না করছি সেটা আমি বুঝবো, সব জিনিসে মাথা ঘামাতে এসো না। তোমার জন্য এত করি, তারপরেও আমার কপালে পিস্তল ঠেকালে রাজা। আরে শোনো 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 শোনো, আরে বেকার বেকার নিজেদের মধ্যে মাথা গরম করছো কেন? হ্যাঁ, কি কি দরকার আছে নিজেদের মধ্যে গন্ডগোল কোনো লাভ আছে বলো তো? আরে ওকে তো আমরাই মারবো, সে সময় আছে, হাতে সময় আছে, নিজেদের মধ্যে মাথা গরম করো না, আগে কাজের কাজটা সারো, বুঝতে পেরেছো? এরা ফিস ফিস করে কি কথা বলছে? এদের কোনো মতলব নেই তো। তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, গিয়ে দেখ কে কে আছে, যা। রাজা, রাজা ভিতরে তো অদিতি আর অর্জুনের মা রয়েছে, ভিতরে গিয়ে কি করবে তোমরা? এই তোমাকে চুপচাপ থাকতে বলেছি কি না? হ্যাঁ বলেছি না আমাদের প্ল্যানে নাক গলাবে না? না মানে মঞ্জুর কাছ থেকে টাকাটা আদায় করতে হবে, তার জন্য কিছু না জানলে না বুঝলে কি করে চলবে? এই তখন থেকে ফটো ফটো করে যাচ্ছ, তো বলি চুপ করে দাঁড়াতে। যদি চুপ করে না দাঁড়াও না, তাহলে এখানে একদম পার্মানেন্ট চুপ করে দেবো। কি কি হচ্ছে কি এখানে? সমস্ত আপনাদের কি চাই? রাজা, তুমি এখানে? এই তো মাসিমা, শিকার নিজে থেকেই চলে এসেছি, এই জন্য তোমাদেরকে আমার এত ভালো লাগে। কি 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 চাই আপনাদের এখানে? কি চাই? কি করতে এসেছেন এখানে? আমরা কি চাই? দেখুন, আর যাই করতে আসি না কেন, আপনার প্রশ্নের উত্তর দিতে আসেনি, বুঝতে পেরেছেন? এখানে চুপচাপ দাঁড়ান। কি হাসি না তোর? ভেতরে যাবে কে? হ্যাঁ চল। শুনি দাঁড়ান চুপ করে। না না, এদের ধান্দা আমার একদম ঠিক লাগছে না, এখান থেকে কেটে পড়া উচিত। এসো এসো মঞ্জু, এসো। নিশা, অর্জুন কোথায়? অর্জুন তো একটু আগে এখানেই ছিল,
হঠাৎ করে কোথায় গেল? আশেপাশে কোথাও যায়নি তো? ইম্পসিবল। অর্জুনের শরীরের যে অবস্থা, ও একা হাঁটা চলা করে কোথাও যেতে পারবে না। আর এখানে যারা অর্জুনের টেক কেয়ার করে তারা খুবই বিশ্বস্ত। আমার মনে হয় না যে ওরা ওর কোনো ক্ষতি হতে দেবে। নিশা, তাহলে অর্জুন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না মঞ্জু। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? অর্জুন অর্জুন হয়তো আরো বড় কোনো বিপদের মধ্যে পড়েছে। এত কাছাকাছি এসে ওকে বাঁচাতে পারবো না আমি। মঞ্জু মঞ্জু, তুমি কেঁদো না, তুমি টেনশন করো না, তুমি এখানে থাকো। রানী, তুমি একটু আমার সাথে চলো তো, আমরা একটু আশেপাশে দেখে আসি। মঞ্জু, তুমি থাকো এখানে। হ্যাঁ চলো রানী। মঞ্জু দাঁড়া, মঞ্জু ছাড়ো বলছি, গুলি চলে যাবে, ছাড়ো মঞ্জু। অর্জুন হয়তো আমার জন্যই আবার কোনো বিপদে পড়লো। হয়তো অনেকবার আমার কাছে যেতে চেয়েছে, আমাকে না পেয়ে কষ্ট পেয়েছে। সত্যি ওকে খুব কষ্ট দিয়েছি আমি। আমার জন্যই তো ওর গুলি লেগেছে। তাহলে কি অভিতা ঠিকই বলে, অর্জুনের আমাকে বিয়ে করাটা উচিত হয়নি? আমি ওর জীবনে আসার পর থেকে ওকে একটার পর একটা ঝামেলা পোহাতে হয়েছে। আর আমি আমার কথা ভাবছিস তো? আমার কথা ভাবছিস ঠিকই, কিন্তু যেটা ভাবছিস সেটা ভুল ভাবছিস মঞ্জু। তোর জন্য আমার কখনো কোনো ক্ষতি হয়নি, তুই আমার ক্ষতি করতেই পারিস না। আমরা একে অপরকে ভালোবেসেছি মঞ্জু। তুই আমার জন্য যা যা করেছিস আমাদের ভালোবাসার জন্য করেছিস। আমি তোর জন্য যা যা করেছি সবকিছু আমাদের ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য করেছি। তুই টেনশন করিস না, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো। তোর ভালোবাসার টানেই তোর কাছে ফিরে আসবো। আর কাঁদিস না। আর কবে ফিরবে তুমি? কত অপেক্ষা করতে হবে আমাকে? আর কতদিন বলো? মঞ্জু, এই মঞ্জু, তুই আবার কার সঙ্গে কথা বলছিলি? কারোর সাথে না। অর্জুনকে পেলি? না রে, আশেপাশে অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ অর্জুনকে দেখেনি। অর্জুন কোথায় তুমি? কি করতে দেখি? জানো না আমাকে ছেড়ে দে।